পাতপেরে বুড়ি বাজার দর্শকদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আম কেক। আম কেক তৈরি করার জন্য আমার লাগবে এখানে আম। এখানে আমি 2টা আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে এটার মধ্যে কোনো দানা দানা ভাব বা আঁশ না থাকে। এরপরে আমি 1 চামচ পরিমাণে বেকিং সোডা নিয়ে নিয়েছি। এটাকে আমি চালনি দিয়ে ভালোভাবে চেলে দিব যাতে কোনো দানা দানা ভাব এটার মধ্যে না থাকে। এরপরে নিয়ে নিব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আটাটাও ব্যবহার করা যাবে। এটা দিয়েও আমি ভালোভাবে চেলে নিলাম যাতে এটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এখানে আমি 2টা আমের জন্য 1.5 কাপ পরিমাণের ময়দা ব্যবহার করলাম। এখন আমার ময়দাগুলো চালা শেষ। এটাতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এটাতে দিয়ে দিব আমি তেল। এখানে আমি 1/2 কাপের একটু বেশি তেল দিয়েছি। এরপরে এই ব্যাটারটা পাতলা করার জন্য আপনারা আস্তে আস্তে এটাতে দুধ মেশাতে পারেন। আমি কিছুটা দুধ এখানে মিশিয়ে তারপর আরেকটু পাতলা হওয়ার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি আগে থেকে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এখানে এগুলো ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে বাটিটা যেন পুরো না ভরে যায়, তাহলে যখন আমি এটাকে বেক করব তখন ফুলে বাইরের দিকে চলে আসবে। তাই আমি একটু জায়গা রেখে তারপরে দিলাম। আর এখানে আমি ড্যাব ড্যাব করে দিব যাতে ভিতরে যেই বুদবুদগুলো হয়েছিল ওগুলো উপরে চলে আসে। এই তো তৈরি হয়ে গেল। আমি বাকিটা অন্য একটা বাটিতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি আগে একটা বল বসিয়ে রেখেছিলাম যেটাকে একটু গরম করে দিয়েছি আর নিচে কাগজ পেরে দিয়েছিলাম যাতে করে এটা না পুড়ে যায়। আর এটা স্ট্যান্ডের উপরেই বসিয়েছিলাম। এই যে আমি 1.5 ঘন্টার মতো রেখে এখানে চেক করলাম যাতে হয়েছে কি না সেটা দেখা যায়। মনে হচ্ছে একটু লেগে লেগে আছে। এটা আমি আরেকটু সময় বেক করব। আমি এখন আবার চেক করে দেখছি এটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হয়ে নামিয়ে নিলাম আর সুন্দরভাবে পরিবেশন করলাম। ভেতরে আমি আম রেখেছিলাম আর উপর দিয়ে বাদাম দিয়ে দিয়েছিলাম। এটা আমি 2 লেয়ারের তৈরি করেছিলাম। কোনো ক্রিম এখানে ব্যবহার করিনি। একদম ঘরোয়া পদ্ধতিতে খেতে খুবই মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।